মর্নিং ফ্রম ধোত্রে। এটা হচ্ছে দার্জিলিংয়ের একটা অফবিট স্টেশন, যেখান থেকে সান্দাকফু যাওয়ার ট্রেকিং শুরু হয়। তো সকালবেলা আমেজটা খুব সুন্দর। কালকে রাতে বিভৎস ঠান্ডা ছিল, বিভৎস ঠান্ডা। তো আমরা ব্রেকফাস্ট করব। লাঞ্চটা তাকদায় গিয়ে করব। ব্রেকফাস্টে আমাদের লুচি তরকারি আছে। তো আমি একটুখানি রাস্তায় হাঁটতে বেরোলাম, মর্নিং ওয়াক। এখন ঘড়িতে বাজে 9:20। তো চলুন, দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে খুবই ভালো। বড় বড় পাইন আর পার্স গাছের ফরেস্ট। শীতকালে এখানে বরফও পড়ে শুনলাম। তো ভাবাই যায় না যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এতটা সুন্দর একটা জায়গা থাকতে পারে। আমি একটুখানি আপনাদের দেখাই ফরেস্টটা। दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। नजर में ख्वाबों की बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। हर एक लम्हे से तुम मिलो, खोले अपनी बाहें। हर एक पल नया समा देखे ये निगाहें। जो अपनी आंखों में हैरानियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। दिलों में अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটাই দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দাম অনেক বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়ই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ব্লগটা অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। ধরতের সকালবেলাটা আমরা কিভাবে কাটালাম তোমাদেরকে দেখালাম। এটা আমাদের দার্জিলিং ব্লগের সেকেন্ড পার্ট। তো চলো, আজকে কোথায় কোথায় যাব, কোন অফবিট প্লেসে যাব তোমাদেরকে দেখাবো, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই যে হোমস্টেটা দেখতে পাচ্ছ, এখানে আমরা কিন্তু ছিলাম। আর ধোত্রেতে কিন্তু খুব গোটা কয়েক হোমস্টে রয়েছে। তো যাই হোক, তো চলো আজকে কোথায় কোথায় যাব তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো আমরা এখন ব্রেকফাস্ট করেই কিন্তু বেরিয়ে পড়ব। তো চলো, আজকে কিন্তু আমাদের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি, আর এটা একটা চানা ছিল, তার সাথে একটু স্যালাড টাইপের দিয়েছিল, কিন্তু লুচিগুলো বড্ড শক্ত ছিল। যাই হোক, চলো খেয়ে দিয়ে এবার আমাদের বেরোতে হবে। আমরা বেরিয়ে পড়েছি, আর এখন এটা ধোত্রের রাস্তা দিয়ে আমরা এখন তাকদার দিকে যাচ্ছি। আজকে আমরা থাকবো হচ্ছে তাকদা হোমস্টেতে। সেই হোমস্টেটা খুবই সুন্দর। তো তোমাদেরকে যখন আমরা ভিডিও দেখাবো তখন তোমরা বুঝতে পারবে। প্রচণ্ড সুন্দর একটা হোমস্টে, খুবই সুন্দর। তো চলো, আজকে কোন কোন স্পট দেখে আমরা তাকদায় ফিরবো সেটা তোমাদেরকে দেখাবো। গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। তো আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে লেপচা জগৎ পাইন ফরেস্ট ভিউ পয়েন্ট। আরেকটা সামনে লেপচা জগতে আরেকটা ভিউ পয়েন্ট আছে। এটাতে আগে টিকিট ছিল না, লাস্ট 1 বছর হলো 20 টাকা করে পার পার্সন টিকিট নিচ্ছে। তো চলুন, পাইন ফরেস্ট পুরো কুয়াশার মধ্যে দারুণ লাগছে, দেখাবো আপনাদের।
এখন ঘড়িতে বাজে 1টা, দুপুর 1টা। এখানে বিশাল বৃষ্টি হচ্ছে, চারিদিকে খালি মেঘ আর মেঘ। তো আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে বাতাসিয়া লুপ, দার্জিলিংয়ের মেন সেন্টার। তো আমরা অফবিট প্লেসে ঘুরবো, কিন্তু ভাবলাম যে এসছি যখন একটু দেখেই যাই। তো এখানে 50 টাকার টিকিট। আমার ব্যাটালিয়ানরা এই যে সব পিছনে আসছে, আর এখানে আমরা টয় ট্রেন দেখবো। অলরেডি দেখলাম, যদিও দেখি আর কি আছে আপনাদেরও দেখাবো। হঠাৎ করেই খুব জোরে বৃষ্টি নেমে গেছিল। যাই হোক, আমাদের ফটো তোলা, ভিডিও করা কিন্তু সব কমপ্লিট। এবার আমরা চলে যাব তাকদার দিকে। তাকদা যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর ছিল, সবাই তাকে বলা হয় মিনি মুন্নার। তো যাই হোক, রাস্তা তো তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আর অবশ্যই কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। তো ফাইনালি আমরা চলে এসেছি হোমস্টেতে। এই হোমস্টেটা খুব সুন্দর ছিল। পুরো হোমস্টেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তার আগে তোমাদেরকে বেডগুলো দেখিয়ে দিই, রুমগুলো দেখিয়ে দিই, যাতে তোমরা যদি আমাদের দেখাদেখি বুক করো যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। এটা আমাদের সেকেন্ড ফ্লোরে ছিল, আর সেকেন্ড ফ্লোরে দুটোই রুম ছিল, যেই দুটো রুম আমাদেরকে দিয়েছিল। এটা হচ্ছে ফার্স্ট রুম, যেই রুমটার মধ্যে কিন্তু দুটো বেড অ্যাভেলেবেল ছিল। আর বেডের মধ্যে কিন্তু যেটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল সেটা হচ্ছে বেড হিট করার কিন্তু একটা হিটার ছিল, যেটা সুইচ দিলেই হিট হয়ে যায়। আর সেটা আমার খুবই ভালো লেগেছিল, যেহেতু আমরা একটু ঠান্ডা পেয়েছিলাম, কিন্তু যারা যখন খুব ঠান্ডাতে আসে, যেমন জানুয়ারি ফেব্রুয়ারিতে, তখন কিন্তু এই বেড হিটার সেটা কিন্তু খুবই কাজে দেবে। আর এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু দেওয়া রয়েছে, যাতে এই রুম থেকে কোনো কিছু প্রয়োজন হলে ফোন করা যায়। যাই হোক, রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আমার তো খুব ভালো লেগেছে। তো চলো সেকেন্ড রুমটাতে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে সেকেন্ড রুম, যেই রুমটাতে আমি আর সৌমেন ছিলাম। এইটার ফার্স্ট বেডটা ছিল অনেকটাই বড়, আর একটা ছোট বেড ছিল। তার সাথে ওই রুমে যা যা ছিল এই রুমেও তাই ছিল, আর বেশ বড় ছিল রুমটা। যেহেতু আমরা ঘুরতে গেলে পরে যথেষ্ট আমাদের লাগেজ হয়, তো লাগেজ রাখার জন্য কোনো রকম প্রবলেম হয়নি। আর এটা হচ্ছে বাথরুমও কিন্তু খুবই পরিষ্কার, সব কিছু ঠিকঠাক ছিল। তোমাদেরকে এইভাবেই দেখিয়ে দেওয়ার কারণ একটাই, যাতে তোমরা আমাদের ব্লগ দেখে যদি আসো, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়।
সেই জন্য। তো চলো, এই রুমটা থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছিল, তোমাদেরকে দেখাই। চলো, বাইরে ব্যালকনি দিয়ে কিন্তু এই ভিউটা আসছিল, খুবই ভালো লাগছিল। জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, যেহেতু আমরা ফোন দিয়ে ব্লগ করি, কিন্তু সামনে থেকে কিন্তু খুবই ভালো লাগছিল। কলকাতা लेके चली जाऊंगी और बाबा बोलते आप खुद ही उसका नाम सुष्मिता है। আমি কি করে জানলাম খেয়াল করেছে হবে তখন ওর বাবা বলছে আপ তো খুদ ही নেপাল এতে ভিডিও করে নিয়েছে। হ্যাঁ, আমি তো যখন ঢুকেছি তখন বলছি একদম নিচে থেকে দেখাতে হতো কতটা ওটা কালকে যখন নামবে তখন ভিডিও করবে। সোলার লাইট হোমস্টে সুন্দর বলার কারণটা কিন্তু এই একটা জায়গা, যে জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করা। এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু করা যায়। তো এইটা খুব সুন্দরভাবে ক্যাফেটেরিয়া মতো সাজানো রয়েছে। যাই হোক, আমাদের লাঞ্চ চলে এসছে, লাঞ্চে অনেক কিছু রয়েছে। তো চলো লাঞ্চ করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো সন্ধেবেলা পুরো হোমস্টেটা ঘুরিয়ে, আর সেটা সৌমেন পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখাবে। তার আগে লাঞ্চ করে নিই ঝটপট। তো চলো। তো যখন দুপুরে ঢুকেছি তখন তাকদার হোমস্টেটা খুব ভালো করে ভিডিও করতে পারিনি, তো এখন ওই জন্য একবার বাইরে এলাম। রাতের সুন্দর লাইট দিয়েছে, হোমস্টেটা দারুণ লাগছে। এই হোমস্টেটার নাম হচ্ছে লিংখা হোমস্টে। তো আমি হোমস্টেটার মালিকের নাম্বার এবং কার সাথে কন্ট্যাক্ট করতে হবে সবার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি এখন আপনাদের একটুখানি রাতের আলোয় হোমস্টেটা কেমন লাগে সেটা দেখাই একটুখানি। আর এটা পুরো ফরেস্টের মধ্যে, দূর থেকে বেশ অনেক ইনসেক্টের আওয়াজ শোনা যাচ্ছে, খুব ভালো লাগছে। এর অদ্ভুত রকম অ্যাডভেঞ্চারাস ব্যাপার। চলুন আমি একটুখানি হোমস্টেটা দেখাই। এইখানে এই গাছের গুড়ি কেটে সিট মতো করা আছে, ওখানে আপনারা বারবিকিউ করতে পারেন বা ক্যাম্প ফায়ারও করতে পারেন। আর এই হচ্ছে হোমস্টেটা। ওই একদম উপরের রুমটাতে আমরা আছি, একদম উপরের যে ব্যালকনির রুমগুলো। আর ওই যে উপরে দূরে যেখানে ডিফারেন্ট কালারের লাইট গুলো জ্বলছে, ওটা হচ্ছে লাঞ্চ ডেস্ক অর ডাইনিং প্লেস।
ইয়ে, আমাদের জন্য স্পেশাল মোমো অর্ডার করেছিলাম আমরা, আর গোপার জন্য যেটা হচ্ছে ভেজ মোমো, যেটা অর্ডার করেও পাওয়া যায়নি, অনেক রিকোয়েস্ট করে নিজের হাতে বানিয়ে দিয়েছে, তাই জন্য ও এখন ভীষণ খুশি। হ্যাঁ খোলো, বন্ধ করে দিই। এই লাইটে এলো না, ছবি আসছে না, না ধোঁয়াটা এলো না। এটা খোলো, এটার মধ্যে কি আছে? প্রথমে যেভাবে এসেছিল, এটা তো পকোড়া। পকোড়া, ভেজ পকোড়া। তিনটে একসাথে, হ্যাঁ তিনটে একসাথে খুলে দাও। তো চলো, গরম গরম রুটি আর ডিম কষা দিয়ে আমাদের ডিনারটা কিন্তু দারুণ হয়েছে। আর আজকের দিনটা আমরা এইভাবেই এনজয় করে কাটালাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, দার্জিলিংয়ের পরের দিন আমরা কেমন কাটাবো। তো চলো, টাটা।